আমরা যে লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা যে বিষয়টা দেখেছিলাম, আমরা জাস্ট এরকম একটা পার্ট আমরা নিয়ে কাজ করেছিলাম, তাই না? ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ওই 6 নম্বর ক্লাসটাকেই আমরা আমাদের কোড এডিটরে ওপেন করে ফেললাম এখান থেকে, অ্যান্ড দেন আমাদের এই প্রজেক্টটাকে এখান থেকে ভ্যানিশ করে ফেললাম, এগুলো আমাদের বাদ। ওকে, আচ্ছা, আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি এরকমটা। হ্যাঁ, এখন আসি এখান থেকে আমরা সিএসএসটাকে ওপেন করে ফেললাম। ওয়েল, দেন আমরা আমাদের এখান থেকে এই যে ব্যানার পার্টটা নিয়ে কাজ করতেছিলাম এবং ব্যানারটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে আসছিলাম, এতটুকু আমরা কি দেখেছিলাম। ওকে, ওয়েল, এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে এই ব্যানারটাকে আমরা আমাদের মতো করে একটু কাজ করব। কেমন কাজ করব? আমরা এখান থেকে এসে বলবো যে এই ব্যানারের উপরে আমরা একটা, এই যে দেখেন ব্যানারটা আমরা কী কালারের, হোয়াইট কালারের, ব্যানারের উপরে আমরা একটা ওভারলে কালার দেবো, মানে কি একটা কালারের আমরা স্তর দেবো। হ্যাঁ, এটার উপরে কী করবো, আমরা একটা কালারের স্তর দেবো এবং ওইটার উপরে আমরা কিছু টেক্সট দেবো। হ্যাঁ, কিন্তু আমরা গত ক্লাসে মনে আছে যে আমরা একটা মিডিল অ্যালাইনমেন্টের কথা বলেছিলাম। তো এই যে মিডিল অ্যালাইনমেন্টের কথা বলেছিলাম, সেই মিডিল অ্যালাইনমেন্টটাকে রেখে আমরা কিন্তু দিব। তাহলে আমরা এখান থেকে কী করবো, ফার্স্ট অফ অল একটা আমরা কালারের স্তর দেবো। তো কালারের স্তরের জন্য আমরা কী করবো, এটার নাম দেবো একটা ব্যানার ওভারলে। ওকে, ব্যানার ওভারলে নামক এরকম একটা ক্লাস দিলাম, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন এখান থেকে এসে আমরা লিখলাম যে ব্যানার ওভারলে, এটা হচ্ছে আমরা প্যাডিংয়ের থ্রুতে কাজ করব। দেখেন এখানে আমরা এটা দিব না। হ্যাঁ, এই যে হাইটটাকে আমরা ভ্যানিশ করে ফেললাম, এখন দেখেন আমার ব্যানারটা কিন্তু ভ্যানিশড, ব্যানারটা দেখা যাবে না। এখন আমি কী করবো, এখানে প্যাডিংয়ের থ্রুতে ব্যানারটা দিব। তো প্যাডিং আমরা কত দিব, আমরা চাচ্ছি যে টপ বটমে 100 পিক্সেল দিব, তার মানে কি টপে 100 বটমে 100, 200 পিক্সেল। হ্যাঁ, লেফট রাইটে আমরা 0 পিক্সেল দিলাম। ওকে, দেখেন আমার ব্যানারটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ওয়েল, এখন আমি চাচ্ছি এই ব্যানারটা উপরে, এই ব্যানারটার উপরে একটা কালার দেবো। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দেখেন আমার ব্যানারের মধ্যে ওভারলে, তাই না? তার মানে আমার যে কালারটা দেবো এই কালারটা কী হবে, আমার ব্যানারের উপরে পড়ে যাবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি কী কালার দেবো, আমি দিলাম এখান থেকে ব্ল্যাক কালার। ওকে, তো ব্ল্যাক কালার দিলে দেখেন অটোমেটিক্যালি আমার এখানে ব্ল্যাক কালারটা চলে আসলো। ওয়েল, এখন আমরা এই ব্ল্যাক কালারের যে ঘনত্ব রয়েছে এই ঘনত্বটাকে আমরা কী করবো, কমিয়ে ফেলবো। এই ব্ল্যাক কালারের যে ঘনত্ব, তো ঘনত্বটা আমরা কই থেকে পাবো, আমরা এখান থেকে এসে আমরা বলি যে আমরা এই ঘনত্বটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার RGBA-তে দেবো। RGBA, হ্যাঁ, RGBA-তে আমরা রূপান্তর করলাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এই যে RGBA-তে রূপান্তর করলাম, দেন আমরা এটাকে বলি যে আমরা হচ্ছে RGBA মানে কি রেড গ্রিন ব্লু আলফা। হ্যাঁ, ওকে, 0 মানে ব্ল্যাকের RGBA কালার হচ্ছে 0,0,0.5 এরকম কিছু একটা বললাম। হ্যাঁ, ওয়েল, অ্যান্ড দেন আমি এখান থেকে এসে যদি একটু রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি এরকম একটা বিষয় কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। আমরা যদি এই ঘনত্বটাকে বাড়াই তাহলে দেখেন আমার ঘনত্বটা বাড়বে, যেমন আমি 6 বললাম। হ্যাঁ, এই যে দেখেন আমার 6 আসলো। আমি যদি এখান থেকে বলি 7, তো দেখেন এখান থেকে 7 আসলো। তার মানে কি ঘনত্বটা আমি যত এখানে বাড়াবো তত কি ঘনত্বটা বাড়বে। তো আমি এখান থেকে 6 বললাম, চলেন 6 দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম একটা হালকা করলাম। ওকে, এখন আসি যে আমরা HTML যদি দেখি, এখন এর মধ্যে ওই যে কন্টেনার নামক কথা নিয়েছিলাম মনে আছে, এই যে কন্টেনার। হ্যাঁ, তো এই কন্টেনারটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। কন্টেইনার, এই কন্টেনার যেহেতু একবার আমরা সিএসএস করে ফেলছি, এটার জন্য আমরা আর নেক্সট টাইম কোনো সিএসএস করতে হবে না। হ্যাঁ, এটার জন্য আমাকে আর কি করতে হবে না, নেক্সট টাইম আর কোনো সিএসএস করতে হবে না। ওয়েল, এখন আসি কন্টেনার দিয়েছি, এখন আমি কি করব, এইটার মধ্যে কিছু টেক্সট দিব। এইটার মধ্যে কিছু টেক্সট দেবো। কী টেক্সট দেবো, আমরা এখান থেকে একটা ক্লাস ধরে নিই, যেন ওই ক্লাসটাকে ধরে ওই টেক্সটগুলোকে আমরা সিএসএস করতে পারি। আমি এখান থেকে বললাম যে ব্যানার কন্টেন্ট। ওকে, তো দেখেন এখানে কন্টেনার কথাটা নিলাম। কন্টেনার মানে কি, আমরা মিডিল অ্যালাইনমেন্ট নামক যে বিষয়টা রয়েছে সেটার জন্য। হ্যাঁ, আমি আবার বলছি, মিডিল অ্যালাইনমেন্ট নামক যে বিষয়টা রয়েছে সেটার জন্য কি আমার কন্টেনার, আর ব্যানার কন্টেন্ট নামক যেটা রয়েছে সেটা এটা। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা একটা H1 নিলাম। ওকে, H1-এর মধ্যে আমরা লিখে দিই যে অ্যাডমিশন গোয়িং অন, এইভাবে। ওকে, এরকমটা আমরা লিখে দিলাম। দেন এখানে এসে আমি H4 এটা দিলাম। H4-এর মধ্যে বললাম যে ফর অল কোর্সেস। ওকে, এরকমটা বললাম যে ফর অল কোর্সেস। ওকে, দেন এখানে একটা বাটন দিলাম আমি।
অ্যাঙ্কর ট্যাগ, সরি অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বললাম যে অ্যাপ্লাই নাও, এরকমটা বললাম অ্যাপ্লাই নাও। ওকে, সো এতটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড দেন দেখেন আমার এই ব্যানারটা, ব্যানার টেক্সট আছে কার মধ্যে, ব্যানার কন্টেন্ট আছে কার মধ্যে, ব্যানারের মধ্যে। তার মানে হলো যে আমি এটার মধ্যে যত বেশি কি করব, আমরা কন্টেন্ট দিব, আমার ব্যানারটা অটোমেটিক্যালি তত ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে? বিকজ এই ওভারলেটাকে আমরা মডিফাই করেছি কি দিয়ে, ওভারলে দিয়ে। তো এই মানে সরি প্যাডিং দিয়ে। তো প্যাডিংয়ের মধ্যে আমরা যত কন্টেন্ট দিব ততই কিন্তু কি আমার ব্যানারটা অটোমেটিক্যালি ইনক্রিজ হবে বা বড় হবে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে একটু চেক করে দেখি, রিলোড করে দেখেন যে আমার ব্যানারটা কিন্তু বড় হয়ে গেছে। বাট দেখেন আমার কন্টেন্টটা কিন্তু কন্টেনারের মধ্যে আছে, মানে আমার মিডিল অ্যালাইনমেন্ট যেটা সেটার মধ্যে কিন্তু কি আমার এটা রয়েছে। ওয়েল, এখন আমি আসি যে এখন এই ব্যানার কন্টেন্টটা ধরে আমরা এখানে কাজ করব। এখান থেকে এসে বলি আমরা এর মধ্যে আমরা হচ্ছে H1 নিলাম। H1 আমরা এখান থেকে ফন্ট সাইজ বললাম হচ্ছে আমাদের 70 পিক্সেল, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ দেখেন এই যে 70 পিক্সেল বড় হয়েছে, হয়েছে। আমি যদি এখান থেকে বলি যে এইটার কালারটা হবে হোয়াইট, এই যে হোয়াইট হয়েছে। আমি যদি এগুলো এখানে ট্রান্সফর্ম হবে হচ্ছে আপার কেস, আর টেক্সট ট্রান্সফর্ম হবে হচ্ছে আপার কেস। দেখেন এটা কি বড় হয়েছে। আমি যদি বলি এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে মনো স্পেস, এই যে একটু হয়েছে। আমি চাইলে এটাকে আরও বড় করতে পারি, তো আমার যেমন আছে এমন থাক। ওয়েল, আমি এখান থেকে একটা কাজ করতে পারি যে মার্জিন বটম দিতে পারি 15 পিক্সেল। ওকে, সো মার্জিন বটম এরকম একটা 15 পিক্সেল দিয়ে দিলাম। ওয়েল, এরপর সে ফর অল কোর্সেস যেটা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করব। তো ফর অল কোর্সেসের এখানে এসে আমরা বলবো যে আমরা আমাদের এখান থেকে H4, তাই না? তো H4 এর এখানে আমরা বলবো যে আমরা আমাদের ফন্ট সাইজ বললাম যে 40 পিক্সেল, কালার বললাম যে অরেঞ্জ, এরকমটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্ড দেন এখানে আমি বললাম যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এরকমটা বলে ফেললাম। দেন ফন্ট ফ্যামিলি মনো স্পেস, এরকমটা দিয়ে ফেললাম। ওকে, দেন এখানে মার্জিন বটম আমি বলি একটু, সরি প্যাডিং বটম বলি যে আমরা বললাম যে 40 পিক্সেল, এরকমটা একটু 40 পিক্সেল বটমে আসলাম। এখন এখানে এই যে এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটের নাম কি অ্যাপ্লাই নাও, তাই না? তো এই অ্যাপ্লাই নাও নিয়ে আমরা কাজ করবো। তো অ্যাপ্লাই নাও তো আমরা এখান থেকে বলবো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? অ্যাঙ্কর ট্যাগ এসে বললাম যে কালার হোয়াইট, তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে কালার হোয়াইট দিলাম। দেন আমরা বললাম হচ্ছে আমাদের কালার হোয়াইটটাকে দেখেছি, তো কালারটা হোয়াইট। হ্যাঁ, দেন এখানে বলি একটা প্যাডিং, টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট রাইট থেকে 25 পিক্সেল। ওকে, আর একটা বর্ডার দিলাম, বর্ডার 2 পিক্সেল সলিড হোয়াইট। ওকে, এরকমটা দিলাম। দেন আমরা এখান থেকে বলি বর্ডার রেডিয়াস কত, 30 পিক্সেল, রাউন্ড শেপ করে ফেলি। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে বলি যে হচ্ছে আপনার টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ফন্ট ফ্যামিলি হচ্ছে মনো স্পেস। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে 20 পিক্সেল করে ফেলি। ওকে, সো এরকমটা আমরা কি এখান থেকে করে ফেললাম। ওয়েল, এখন এখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ওই টপ বটম থেকে এই স্পেসটা একটু বাড়াই দিতে পারি। আমরা ব্যানারটা যখন নিয়েছিলাম না, এখানে 120 বা 30 করতে পারি, এই যে আমার, বা 140 150 করে দিলাম। হ্যাঁ, ওকে, সো এভাবে আমরা আমাদের ব্যানারটাকে কি করে ফেললাম, ইনক্রিজ করে ফেললাম। এখন দেখেন আমার ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে, সরি
হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট কালারে কিন্তু আমি এখানে সেট করেছি, তাই না? আমি কি করেছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট কালারে কিন্তু সেট করেছি, বাট দেখতে কিন্তু খারাপ লাগছে না একেবারে, হ্যাঁ। সো এটা কিভাবে করলাম, আমরা একটা ওভারলে শেপ সেট করে দেন আমরা কাজটা করলাম। ওকে, এখন আমরা যদি এখানে চাই যে ঠিক আছে, এখানে আমরা চাইলে একটা হভার কালারও করতে পারি। কেমনভাবে, এখান থেকে এসে আমরা বললাম যে হভার কালারটা বলতে আমরা এখান থেকে এসে বলি যে হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার টেল, এরকম হবে। এই যে দেখতে পাচ্ছি, হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার টেল। সো হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার টেল হওয়ার সাথে 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 আমার বর্ডার কালারটাও টেল হবে, হ্যাঁ। অ্যান্ড আমি এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন এখন, এই যে, বাট টাইমটা একটু ম্যাচ হচ্ছে না, টাইমটা খুব কুইকলি আসতেছে, তাই না? তো আমি এখান থেকে ট্রানজিশন বলে দিই, ট্রানজিশন অল লিনিয়ার, মানে হচ্ছে কি, আমার এইটা দেখেন এখন আমি রিলোড করতেছি না, খুব কুইকলি যাচ্ছে, তাই না? বাট আমি এখন রিলোড করার পর দেখেন স্মুথলি যাবে, আসবে, স্মুথলি যাচ্ছে এবং স্মুথলি আসতেছে, না এই স্মুথলি যাচ্ছে, স্মুথলি কিন্তু কি আসতেছে। ব্যাপারটা এখন ক্লিয়ার সবাই? ওকে, আবার চাইলে আপনি এখানে হবার করলে এই যে আমরা যেমন বক্স শ্যাডোর একটা ব্যাপার দেখিয়েছিলাম, সেটাও কিন্তু এখানে আপনি চাইলে করতে পারেন। ওকে, ওয়েল, সো এটা আমরা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে এই পার্টটার মধ্যে কার কোনো কোয়েশ্চেন, এই পার্টটার মধ্যে কার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, সলিড কালার না ইউজ করে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, হ্যাঁ স্লো রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, পেজ স্টার্ট রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। ওকে, হ্যাঁ আমরা প্রবলেম সলভিং ক্লাস নেব, হ্যাঁ প্রবলেম সলভিং ক্লাস নিব, বাট আমার মনে হয় রোববারে ক্লাসটা নেওয়ার পরে নিলে ভালো হয়। আগামী মঙ্গলবারে নিব ইনশাআল্লাহ, যদি কার কোনো প্রবলেম না থাকে, হ্যাঁ। ওকে, সো এতটুকু আমরা দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো গ্রেডিয়েন্টের কোডিং কীভাবে, লাস্ট দুইটা ক্লাস আগে দেখবেন, হ্যাঁ ফর্মের ক্লাসটা দেখবেন, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে গ্রেডিয়েন্ট কালার কীভাবে ইউজ করা হয়েছে, হ্যাঁ। আমরা ফর্মের ক্লাসে কিন্তু দেখিয়েছি গ্রেডিয়েন্ট কালার কীভাবে ইউজ করতে হয়। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাবাউট পার্ট সিএসএস, সরি স্টার্ট, দেন আমরা এখান থেকে এসে বলবো ডট অ্যাবাউট অথবা আইডিয়া অ্যাবাউট দিলাম, হ্যাঁ আইডিয়া অ্যাবাউট, দেন এখানে একটা কন্টেনার নেই, কন্টেইনার। ওকে, দেন এখানে আমি একটা কাজ করব, সেটা হলো একটা ওকে কমন হেডিং, অ্যাবাউট কমন, হ্যাঁ কমন হেডিং দিলাম, একটা একটা কমন হেডিং দিলাম, এবং এই কমন হেডিংয়ের মধ্যে H4 দিলাম, একটা অ্যাবাউট আস দিলাম। ওকে, এতটুকু একটা বিষয় দিলাম। তো এই কমন হেডিংটা কেন দিচ্ছি সেটা একটু পরে বলতেছি, কারণ আমরা যখন একটা ওয়েবসাইটে যদি হেডিং দিয়ে থাকি তাহলে একাধিকবার কিন্তু আমরা কি করতে পারি, একাধিকবার আমরা এই মানে কি হেডিং পার্ট থাকতে পারে আমাদের, হ্যাঁ। তো এই হেডিং পার্টটা আমরা কীভাবে কাজ করবো সেটা আমাদেরকে এখানে দেখার বিষয়। তো চলুন আমরা এখান থেকে এসে চলে যাব হচ্ছে আমরা আমাদের এই হেডিং পার্টটা নিয়ে আমরা কাজ করবো। তো হেডিং পার্ট নিয়ে কাজ করতে হলে আমরা এখান থেকে এসে বলি যে অ্যাবাউট পার্ট সিএসএস স্টার্ট, H4 আছে, H4 আমরা বলি যে আগে আমরা একটু চেক করে দেখি যে আমাদের কেমনটা আসছে, এই যে এমনটা ছোট্ট এরকম একটা কিছু আসছে, তাই না? তো দেখেন আমি এখন সিএসএস করব একটা নতুন না, সব পুরাতন সিএসএস, হ্যাঁ। আমি এখান থেকে বললাম টেক্সট লাইন সেন্টার, দেখেন আমার টেক্সট কিন্তু টেক্সট লাইন সেন্টার হয়েছে। ওকে, আমি এখান থেকে বললাম মার্জিন নিব হচ্ছে, মার্জিন শুধু নেই, মার্জিন নিব হচ্ছে শুধু টপ বটম থেকে আমি নিলাম 40 পিক্সেল, আর লেফট থেকে 0 পিক্সেল, হ্যাঁ দেখেন এই যে টপ বটম থেকে আমার 40 পিক্সেল আসছে। ওকে ফাইন, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার বলি যে টেল, হ্যাঁ। তারপর হচ্ছে আমি বর্ডার রেডিয়াস বলি হচ্ছে 30 পিক্সেল, আমি হচ্ছে একটা প্যাডিং বলি হচ্ছে টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট রাইট থেকে 0 পিক্সেল। ওকে, আমি একটা ফন্ট সাইজ বলি হচ্ছে যে 20 না 30 পিক্সেল। ওকে, দেখেন তারপর আমি এখান থেকে একটা বললাম যে হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি মোনো স্পেস, ফন্ট উইথ হচ্ছে বোল্ড, হ্যাঁ
তারপর হচ্ছে টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, হ্যাঁ, তারপর হচ্ছে ওকে। সো ফর এতটুকু আমরা একটু চেক করে দেখি কেমন দেখায়। এই যে এমনটা দেখাচ্ছে। এখানে আরেকটা কাজ করে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। এই যে দেখেন আমরা কিন্তু খুব সুন্দর এবং খুব সহজে একটা হেডিং পার্ট তৈরি করে ফেলতে পারলাম। বাট কিভাবে করলাম একটু চেক করে একটু লক্ষ্য করে দেখুন। আমি কি এখানে নতুন কোনো টেক্সট মানে নতুন কোনো সিএসএস এর প্রপার্টির ভ্যালু ইউজ করেছি? আমি কিন্তু এখানে নতুন কোনো সিএসএস এর প্রপার্টি আর ভ্যালু ইউজ করে নাই। আমরা আগে যা ইউজ করেছি সেইগুলাই কিন্তু কি এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আগে যা ইউজ করেছি, হ্যাঁ। ওকে, সো এই ব্যাপারটা আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? কারো কোনো কোশ্চেন? ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো ওকে, আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে এখানে একটা ক্লাস নেব, নাম নেব অ্যাবাউট আইএমজি, হ্যাঁ, একটা ক্লাস দিলাম কি অ্যাবাউট আইএমজি, ওয়েল। আর আরেকটা ক্লাস এখানে দিলাম আমি হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। ওকে, তো দেখেন এই দুইটা ক্লাসকে এখন আমি কি করব, এই একটার মধ্যে আমরা ইমেজ বসাবো আর একটার মধ্যে হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটাকে বসাবো। তো ইমেজ অ্যান্ড কন্টেন্ট, এটা প্যারেন্টকে কন্টেইনার, এটা প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমরা এই অ্যাবাউটকে 50% ভাগ করে দেবো অথবা 50 দিব নাকি, আমরা 50 করে দিলাম, হ্যাঁ 50 করে দিলাম। তো এটাকে 50 করে দিলাম, এটাকে 50 করে দিলাম। তো চলুন আমরা একটু ভাগ করে আসি, বিকজ আমরা পাশাপাশি যেহেতু বসাবো দুইটা, হ্যাঁ, উইথ 50% ফ্লট লেফট। আচ্ছা, তারপর এখান থেকে এসে এটাকেও সিমিলারভাবে এটাকে বলি আমরা কি উইথ 50%, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এতটুকু দেখে নিলাম। এখন ইমেজের মধ্যে ইমেজ বসাবো, দেখি ইমেজ আমার আছে কিনা, নাই ইমেজ নাই। তো আমরা এখান থেকে এসে পিকজাবে থেকে ইমেজ নিয়ে আসি, হ্যাঁ, এটা ইমেজ আমরা নিয়ে আসি। চলুন চলুন এই ইমেজটাই নেই। তো এখান থেকে আমরা সেভ করে ফেলি, একটু ব্যাকে আসি। নেই অ্যাবাউট নামে, হ্যাঁ, ওকে। এখন সেখানে আমরা এই জায়গায় ইমেজ দিলাম, ইমেজেস স্ল্যাশ অ্যাবাউট ডট জেপি, হ্যাঁ, এটা বললাম, হ্যাঁ, ওকে। এখন একটু চেক করে দেখি কেমন দেখায়। এই যে দেখেন অনেক বড় একটা ইমেজ আসছে, আসছে না? তো এই যে সালমা ম্যাম দেখেন সেম, মানে মানে এই সেক্টর যতদিন থাকবেন ততদিন ইমেজের প্রবলেমটা এরকম প্রবলেম হলে এভাবে সলভ করবেন। তার মানে আমার এই ইমেজটা কি বড় আসছে, এই অ্যাবাউট ইমেজের একটা কি আমরা উইথ দিছি, দিছে না? অ্যাবাউট ইমেজের কিন্তু একটা উইথ দিছে, হ্যাঁ,
এখন আসি আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো এই অ্যাবাউট ইমেজকে দেখেন, লক্ষ্য করুন এইটার মধ্যে কি আছে আইএমজি। এই আইএমজিকে বলবো 100%। 100% মানে কার 100%? প্যারেন্টের। কারণ হলো এই ইমেজটা আছে এই অ্যাবাউট ইমেজের মধ্যে, তার মানে এইটাকে যদি 100% বলি তার মানে এইটার যতটুকু ততটুকু। হ্যাঁ, তো আমি এটাকে বলে দেবো 100% উইথ 100%। এখন দেখেন আমার ইমেজ এডিট হয়ে গেছে, হয়ে গেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এখন এটা আমরা দেখে নিলাম। দেন এখান থেকে কন্টেন্ট দিব। কোথায়? এখানে কন্টেন্ট একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগের মধ্যে বললাম লরেম 100। এখন দেখেন এখানে একটা কি পি ট্যাগ চলে আসছে, কন্টেন্ট চলে আসছে। এখন এই কন্টেন্টটাকে আমরা একটা কাজ করি যে এখান থেকে এসে এর মধ্যে কি পি ট্যাগকে আমরা প্যাডিং লেফট বলি হচ্ছে 20 পিক্সেল। দেখেন একটা প্যাডিং লেফট পেয়ে গেছে। ওকে, আর এখান থেকে এসে একটু বলি যে প্যাডিং টপ, সরি প্যাডিং টপ থেকে আমি 30 আর 20 পিক্সেলই নামাই। ওকে, 2 পিক্সেল হয়ে গেছে, 20 পিক্সেল নামাই দিলাম। এখন আসি এখানে টেক্সট লাইনটা বলি, জাস্টিফাই বলি। হ্যাঁ, এই যে লাইনগুলো সুন্দর হয়ে গেছে। দেন এখান থেকে লাইন হাইট বলবো। লাইন হাইট মানে হচ্ছে যে দুইটা একাধিক লাইন থাকলে সেই লাইনের মাঝে স্পেস ক্রিয়েট করা। আমি 30 পিক্সেল বললাম। এই যে দেখেন এইভাবে কিন্তু কি আমাদের একটা সুন্দর কিছু হয়ে গেল। আবার চাইলে এখানে আমরা আরেকটা কাজও করতে পারতাম যে ঠিক আছে আমরা এখান থেকে এসে এখানে আরেকটা হেডিংও দিতে পারতাম যে H4 দিলাম, এখানে বললাম নো মোর কি অ্যাবাউট, এরকম কিছু করতে পারতাম। এটাকে আমরা সেন্টার করতে পারতাম কিভাবে? এটার মধ্যে যে পি ট্যাগ আছে, H4 আছে, এটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিলাম। এভাবে নিয়ে আমরা কাজ করতে পারতাম। আবার এটাকে ফন্ট সাইজ হচ্ছে আমরা 30 পিক্সেল, হ্যাঁ, আর প্যাডিং টপ থেকে হচ্ছে আমরা 10 পিক্সেল এরকম আমরা দিয়ে দিলাম। এটা আমাদের দরকার নেই, সে ফর এক্সাম্পল এটা আমার দরকার নেই। ওকে, সো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারতাম। হ্যাঁ, একটু বললাম যে মার্জিন বটম, প্যাডিং বটম হচ্ছে 10 পিক্সেল, এভাবে আমরা কাজটা করতে পারতাম। আবার আমরা চাইলে এটাকে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, এটাও করতে পারতাম। ফন্ট ফ্যামিলি হচ্ছে মনো স্পেস, এটাও করতে পারতাম। হ্যাঁ, তো এভাবে নিয়ে কিন্তু আমরা কি কাজটা করতে পারি। তো এই যে দেখেন আমরা ওভারঅল কি দুটো সেকশন নিয়ে এখানে কাজ করে ফেললাম। সো ফর এতটুকুর মাঝে কার কোনো কোয়েশ্চেন? ওভারঅল বিষয় নিয়ে কার কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নাই? ওকে, নো কোয়েশ্চেন। আচ্ছা, আমি কি সবাইকে মিউট করে রাখছি নাকি? না তো। ওকে, ঠিক আছে তাহলে। না স্যার। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় যে আজকে আর এর বেশি আমরা না করাই। হ্যাঁ, তো এই যে বিষয়টুকু দেখেন যে পার্টটুকু করালাম নেক্সট ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আরও একটা দুইটা সেকশন করে দেন ল্যান্ডিং পেজটাকে কীভাবে কভার করতে হয় এবং মাল্টিপুল পেজটাকে কীভাবে কভার করতে হয় এই ব্যাপারটাকে আমরা দেখব। যেহেতু আপনারা সময় পাচ্ছেন, আমার মনে হয় যে আমরা কোনো ক্লাসের কাজকে পেন্ডিং না রাখা উত্তম হবে। হ্যাঁ, প্রতিটা ক্লাসের কাজ প্রতিটা ক্লাসেই যেন শেষ হয়ে যায়। আর এখানে এসে এইভাবে আমরা কাজগুলো প্রত্যেকে আমরা করার ট্রাই করি। হুম, একটা ভেজাল বানাই দেই আপনাদেরকে। হ্যাঁ, একটা ভেজাল বানাই দেই। এখানে এসে আমরা আর একটা পার্ট শুরু করি, গ্যালারি পার্ট HTML স্টার্ট। তো সে ফর এক্সাম্পল আমরা কমন পার্টটুকু নেব, তাই না? তো এখান থেকে সে বলি আমরা গ্যালারি, এরপর হচ্ছে কন্টেনার, এরপর হচ্ছে কি আমাদের কমন হেডিংটুকু আছে না, কমন হেডিংটুকু নেব। ওকে, আর এখান থেকে আমরা কি এটা নিলাম। দেখেন একটা প্রবলেম, এই যে বিগ প্রবলেম। হ্যাঁ, তো আমরা জানি যে যেখানে আমাদের কি করতে হয়, মানে ফ্লট উইথ ইউজ করতেছি, পাশের সাথে ফ্লট ইউজ করতে, সেখানে এই যে সালমান নামে একটা ক্লাস নিয়েছিলাম না,
এই সালমা ম্যাডামের নামে এই ক্লাসটা আমরা কি কল করবো এখানে কোথায় অ্যাবাউট যেখানে শেষ হয়েছে ঠিক তার আগে। এই যে এখন আমার প্রবলেম সলভ। এখন জাস্ট এখান থেকে আমরা কি করব টেক্সটটাকে চেঞ্জ করে দেব। নাম কি হবে গ্যালারি, আবার গ্যালারি। ওকে, সো এটা করবেন। হ্যাঁ এই যে এখানে আবার গ্যালারি। ওকে, সো এতটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম, পরে আমরা গ্যালারি পার্টটা এখানে করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো ফার এই হচ্ছে আজকের ক্লাস।